এই নাটকটা দেখে অনেকে প্রেমে পড়ে গেছে, অনেকে কেঁদেও ফেলেছে, প্রচুর আলোড়নও সৃষ্টি হয়েছে। তবে আমার মধ্যে হাসি ছাড়া অন্য কিছুই উপলব্ধি হয়নি, কারণ আমার বাস্তবতায় আপনারা দেখেননি। আসসালামু আলাইকুম ইয়া গালবি, কেফেল হাল, ইনশাআল্লাহ কোয়েস। চলুন তাহলে আমি ভুল ডিটেকটিভ 280 দেখে আসি বড় ছেলে নাটকের বাস্তবতার চোখের ভুলগুলো। প্রথমেই দেখি ওভার রিয়েক্ট করা অপূর্ব ভাই একটা বড়লোকস মেয়ে মানে মেহজাবিনের সাথে প্রেম করে। উনি তার গরিব প্রেমিকের কাছ থেকে বাদাম ছাড়া আর কিছুই চান না। কথা হচ্ছে মেহজাবিন যেহেতু বড়লোকস এবং গাড়ি আছে, তাহলে গরিব প্রেমিকের এভাবে বাসে আসতে হবে কেন? জানি না। অপূর্ব ভাইয়ের আব্বা নাকি রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ডের আগ মুহূর্তে পরিবারের সবাই এক্সাইটেড থাকে যে রিটায়ার্ডের টাকা দিয়ে কে কি করবে, কিন্তু এখানে কোন রিটায়ার্ড বোঝানো হলো যে রিটায়ার্ডের পর 5 কেজি চাল আর হাফ লিটার তেল কিনে অভাবে দিন কাটাতে হয়? বলতে পারবো না। অপূর্ব ভাইকে নাকি অনেক আগেই কোচিং সেন্টারে পড়াতে বলেছিল, কিন্তু তিনি টিউশনই বেছে নিয়েছিলেন। এটা কোন টাইপের স্ক্রিপ্ট হলো বুঝলাম না। মানুষ কোচিং সেন্টারে পড়ালে টিউশনের অভাব হয় না, আর তিনি টিউশনের জন্য কোচিং করান। অপূর্ব ভাই গরিব বলে ব্রেকআপের কথা বলতে আসছে। ব্রেকআপ করায় মেহজাবিন জোর করে কান্নার চেষ্টা করে অপূর্বকে ছাড়া বাঁচবে না বোঝাচ্ছে। আমার কথা হলো, এতই যদি পছন্দ হয় বড়লোকস বাবাকে কেন অপূর্বর কথা বলছেন না? আমাদের অপূর্ব ভাই এতটাই গরিব, বাসা ভাড়া দিতে পারে না, কিন্তু ড্রিম লাইট জ্বালিয়ে কারেন্ট অপচয় করতে পারে। মেহজাবিন বয়ফ্রেন্ডের জন্য মার্কেটে গিয়ে দামি দামি জিনিস কিনে গিফট করতে আসছে, একই সাথে বিয়ের দাওয়াতও দিয়েছে। কথা হচ্ছে বড়লোকস মেয়ে, সে চাইলে কি 2-3 লাখ টাকা দিয়ে বয়ফ্রেন্ডকে একটা ব্যবসা ধরে দিতে পারতো না? তাছাড়া ওর ড্রাইভার জানে তার রিলেশনের কথা, কিন্তু বাবাকে বলছে না। মানে কোন ধরনের স্ট্র্যাটেজিতে এই আকাশ পাতাল গল্প সাজিয়ে অবুঝ দর্শকদের ভিউ কেড়ে নিল আমার আসলে মাথায় ধরে না। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তো ভিউয়ার্স, আলহিন খালাস, আপনারা কি এর চেয়েও বেশি ভুল ধরতে পেরেছেন? অবশ্যই আপনার জেলা এবং থানার নাম উল্লেখ করে বলে যাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো বড় ভুলের সন্ধানে।